নামে যেগুলো বলা হচ্ছে সেগুলো কি মিথ্যে আমি বলেছি? আমি কি কখনো কোনো জিনিসটা স্বীকার করেছি নাকি অস্বীকার করেছি? দুটো তো কোনোটাই করিনি। যারা এই জিনিসটা বিশ্বাস করবে তারা করবে, আর যারা বিশ্বাস না করার তারা এখনো পর্যন্ত আমার সঙ্গে থাকবে। সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কে বিশ্বাস করবে কে অবিশ্বাস করবে। বাট আমি না করেছি স্বীকার, না করেছি অস্বীকার। আমি কি কখনো চেঁচিয়ে চিৎকার করে বলেছি যে ম্যান্ডু রানী বা অন্য সবাই যা বলছে সেটা মিথ্যে কথা? আরে তুই বলতে পারবি না, কারণ আজকে তুই যে বারবার তোর চার পেয়েও পোষ্যটা সন্তানের দিব্যি দিয়ে বলছি, সন্তানের দিব্যি দিয়ে বলছি, এই চিৎকারটা তুই করতে পারবি যে ম্যান্ডি যেগুলো যেগুলো তোর নামে বলেছে বা স্যান্ডির চ্যানেল থেকে বেরিয়েছে বা অন্য চ্যানেল থেকে এসেছে সেগুলো মিথ্যে? তুই শেরুর দিব্যি দিয়ে বলতে পারবি? পারবি না, ঠেঙ্গা, কারণ তুই জানিস। আর তুই যতই চেষ্টা করিস তুই পারবি না লোকাতে। কষ্টটা হচ্ছে তাই বারবার তোকে বলতে হচ্ছে। আমার হাজব্যান্ড জানে, আমার হাজব্যান্ড জানে, আমার হাজব্যান্ড জানে। আমি আমার হাজব্যান্ডের পাশে, হাজব্যান্ড আমার পাশে। আমি আমার হাজব্যান্ডের জন্যে, আমার হাজব্যান্ড আমার জন্যে। আমার হাজব্যান্ড জানে প্রত্যেকটা ব্যাপার, আর আমি জানি প্রত্যেকটা ব্যাপার। আমি আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ড। এই যে বারবার হাজব্যান্ড 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 করছিস, এতেই স্পষ্ট তোর ভিতরটা জ্বলে রে জ্বলে রে জ্বলে রে, মন জিয়া জ্বলে রে জ্বলে রে জ্বলে রে জ্বলছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক। তুই স্বীকার করেছিস যে তুই ম্যান্ডিকে ভালোবাসতিস, আর এটাও স্বীকার করেছিস ম্যান্ডিও তোকে ভালোবাসতো। তোর কথা অনুযায়ী ভালোবাসা আর বিশ্বাস দুটো ওতপ্রোতভাবে জড়িত। ভালোবাসা যেখানে, বিশ্বাস সেখানে। ভালোবাসা ইজুকাল টু বিশ্বাস, ঠিক আছে? তুই ভাবতেই পারিস। তো যাই হোক, সেই ভালোবাসা আর বিশ্বাস এই দুটো তুই একেবারে সমার্থক শব্দর মধ্যে নিয়ে এসেছিস, এবং সেই জায়গা থেকে তুই বলছিস যে যদি সত্যি ভালোবাসা না থাকতো তুই কি বিশ্বাস করে আমাকে তোর মনের কথা বলতে পারতিস? থামস আপ। এক্স্যাক্টলি, ম্যান্ডি তোকে বলেছিল, আবার তুই বলছিস যে তুই কোনো দিন আমাকে ভালোবাসিসনি। তাহলে তুই বলছিস ভালোবাসা মানে বিশ্বাস, আর তোর কাছে বিশ্বাস করে মনের সমস্ত কথা তোকে দিয়ে দিয়েছিল। তাহলে তুই কি বলতে চাইছিস? তুই কোনো দিন ম্যান্ডি তোকে ভালোবাসেনি এই কথা বলছিস, কারণ তোর কথা হচ্ছে বিশ্বাস না করলে তো ভালোবাসা আসে না। আবার তুই বলছিস ম্যান্ডি তোকে বিশ্বাস করে এগুলো দিয়েছিল, তাহলে তো ভালোবাসতো। তাহলে তুই বলছিস ভালোবাসে, তুই বলছিস ভালোবাসে না, মানে পুরো পাগলে গেছিস, তাই না? আচ্ছা, তুই বলছিস কি তুই আমাকে প্রথম দিকে প্রফ হিসেবে ইউজ করেছিস, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করানোর জন্য ইউজ করেছিস, মানে মিডিয়েটার হিসেবে, অ্যান্ড তুই আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ইউজ করেছিস। আবার তুই বলছিস আমি কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই তো ইউজ করবে, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেউ ব্লগার হিসেবে ইউজ করবে? পুরো পাগলে গেছিস। আচ্ছা যাই হোক, তুই কি বলছিস যে যার নিজের বাপের হয় না, মায়ের হয় না, বরের হয় না, সববার কথা নিয়ে আলোচনা করেছে, আমাকে বলেছে সে আমায় ভালোবাসবে। আরে না, একবার বলছিস ভালোবেসেছে তাই বিশ্বাস করেছে, একবার বলছিস ভালোবাসেনি, ভালোবাসতে পারে না, অ্যাকচুয়ালি ও কাউকেই ভালোবাসে না, সবাইকে ইউটিলাইজ মেন্টালিটি রাখে। এবং সব থেকে বড় কথা যে মায়ের না, বাপের না, বরের না, সে কি করে আমার হয়? তাহলে আজকের ডেটে তুই আসলি পরিচয় তোর কি দিয়ে দিলি? যে তুই একজন পাক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এটাই তোর আসল অরিজিনাল পরিচয়। তাহলে যে তোদের ভস্য থেকে উঠে আসা রিলেশন, হ্যাঁ, যেটা তোরা দুজন একেবারে সেই গচ্ছিত রেখেছিলিস, সেটা তাহলে কি? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একটা ব্লগারের ভালোবাসা মানে বুঝতে পেরেছিস?
অনেক দিন আগে থাকতে আমি এটা কথা বলছিলাম যে একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নৈবচ ভালোবাসা হতে পারে, তাদের রিলেশন শুধুমাত্র ওই কন্টেন্ট খেলা, আর সেটা তুই নিজের মুখে স্বীকার করলি। যাই হোক, তোকে প্রফ হিসেবে কি করে ইউজ করেছে, ও তোকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়েছে এর নামে তার নামে ওর নামে, যেটাকে কিনা তুই কি বলিস সুপারি ক্রিয়েটার, আর সেটাকেই তুই বকলমে প্রপ বলছিস। না, প্রপ হচ্ছে ধর নাচে গানে যেসবের জিনিসপত্র ইউজ করে সেটা। তাহলে তুই কি বলছিস যে ম্যান্ডি যে রঙ্গমঞ্চ করেছিল তাতে তোকে ব্যবহার করেছে, সেই জন্য তুই প্রপ হিসেবে ইউজ হয়েছিস ম্যান্ডির নাটকে, রাইট? একদম ঠিক কথা কইতাছি, হ্যাঁ একদম ঠিক। বাই দা ওয়ে, তুই কি বলছিস যে ওর জন্মের ঠিক নেই, ওর এক বাপের জন্ম নয়, তার জন্য ও ক্ষমা চায়নি। হ্যাঁ, আর আমি একদম এক বাপের জন্ম সেটা প্রমাণ করে দিয়েছি ক্ষমা চেয়ে। কিসের জন্য ক্ষমা চেয়েছি? যে যা হয়েছে, যে খেসারত দিয়েছি, সেই জন্য আইনি ব্যাপারগুলো ছেড়েও আমি ক্ষমা চেয়েছি, যেটা ওরও চাওয়া উচিত ছিল। কার কি উচিত কার কি অনুচিত সেটাও তুই ঠিক করে দিবি ভাই। যাই হোক, যেটা হচ্ছে যে ওর এক বাপের জন্ম নয় তাই সে ক্ষমা চায়নি। কেন ক্ষমা চাওয়ার কথা হচ্ছে? কারণ তোর ও মানসিক, শারীরিক এবং পয়সার ক্ষতি করেছে। এখানে একটা কথা আমার মনে পড়লো, তোকে নাকি 2,000 টাকা দিয়েছিল। হ্যাঁ, তোর ওই কেস সংক্রান্ত ব্যাপারগুলো প্রথম যখন হয়েছিল তখন ওর জন্য তোকে 2,000 টাকা দিয়েছিল। তার মানে এটা বোঝা যাচ্ছে তোর যে ইকোনমিক্যাল খরচ হয়েছিল সেখানে কিন্তু সে সেটা কন্ট্রিবিউট করেছে। তাহলে তুই কী করে বললি যে তোর শারীরিক, মানসিক এবং ইকোনমিক্যাল সব দিক দিয়ে ক্ষতি করেছে? ইকোনমিক্যালি তো ভরপাইও করে দিয়েছে, যেটা তুই লুকিয়েছিলিস। হ্যাঁ, তুই গিয়ে গোয়েন্দাগিন্নির গপ্পটা দিয়েছিলিস, ওকে 1,000 টাকা দিয়েছে, বাট তুই যে 2,000 টাকা ঝেপেছিলিস ওর থেকে, সেটা কিন্তু তুই স্বীকার করিসনি। কী অবস্থা! যাই হোক, তুই সবসময় এ কথাটা বলছিস যে আমার কিছু যায় আসে না, কারণ যে জিনিস আমি ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাইনি সেই জিনিস নিয়ে কে কি বললো আমার ঘন্টা ফারাক পড়ে। আমি এটা জানি, যেটা আমি দেখাবো সেটার উপর যদি কেউ কিছু বলে আমি অবশ্যই বলতে আসবো। তো সেটা কি ছিল? সেটা হচ্ছে যে তুই দেখিয়েছিলিস প্রণাম করাটা, আর সেটা নিয়ে তোর বুইন যাকে তুই ভালোবাসিস, বিশ্বাসও করতিস, সে কথা তুলেছিল, যার জন্য তুই পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে গেছিলিস। কিন্তু যেই কথাগুলো তোর ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে তুই দেখাসনি সেগুলো নিয়ে তুই কথা বলবি না, সে যেই হেদিয়ে মরুক। তার মানে তুই এটা কিন্তু বকলমে বারবার স্বীকার করছিস, হ্যাঁ সম্পর্কটা ছিল, আমি স্বীকার করিনি, আমি দেখাইনি। আমি তোমাদেরকে এ কথাটা বারবার বলি ভিউয়ার্স, যে কোনো জিনিস আমি দেখাইনি বা স্বীকার করিনি, বা আমার সেই গাটস নেই যে স্বীকার করার, তার জন্য যে সেই জিনিসটা আমি করিনি এটার কিন্তু কোনো প্রমাণ হয় না। বারবার তুই বলছিস আমি কি কারোর ক্ষতি করেছি, আমি কি ক্রাইম করেছি? তুই এটা জানিস যে পরকীয়া আইনত অপরাধ নয়, মানে সেটার জন্য কোনো দণ্ডনীয় অপরাধ বিচার করে কোনো শাস্তিযোগ্য অপরাধ হয় না। আর তার জন্য তুই বারবার বলছিস আমি কি কোনো ক্রাইম করেছি, আমি কি কারোর ক্ষতি করেছি, আমি কি কারোর ক্ষতি করে আমি কোনো অন্যায় করেছি? তাহলে সেই জিনিসটা নিয়ে কেন বারবার বলছিস? এক্স্যাক্টলি, এটা আমরা জানি পরকীয়া দণ্ডনীয় অপরাধ নয়, আর তার জন্যই তুই বারবার বলিস আমি ক্রাইম করেছি, আমি ক্রাইম করেছি, আমি ক্রাইম করেছি। না, তুই ক্রাইম করিসনি, তুই শুধু একটু ইন্টুকুলুকুলু করেছিস, আর যেই ইন্টুকুলুটা তুই কিন্তু এসে স্বীকার করতে পারিস না, এটা কিন্তু বাস্তব। এবার তুই বলতে পারিস আমি যেটা দেখাইনি আমি কেন স্বীকার করব? ওই যে যেটা ওর বুকের ধুয়োক আছে, যেটার জন্য ও হুলাহুলা কান্না করেছে, যেটা তুই ভাবছিস যে ম্যান্ডি তোর থেকে এক্সপেক্ট করছিল যে তুই হুলাহুলা কান্না করবি, এসে বলবি, সেটা তুই করছিস না। অ্যাকচুয়ালি আমি জানি তোর ভিতরটা জ্বলে যাচ্ছে, তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই উলাফুলা কান্না করতে পারছিস না। তুই মুখে বলেছিস আমি উলাফুলা কান্না করব যেদিন যেদিন আমার ভাগ্নুর বে হবে, সেদিন আমি নাঙ্গু পাঙ্গু হয়ে উলাহুলা কান্না করব, কিন্তু তুই সেটা করতে পারছিস না। উলাহুলা কান্না তোর জ্বলছে, তোর দরদ হচ্ছে, তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই সেটা দেখাতে পারছিস না। কি বলবি?
কার জন্য কাঁদছিস? হ্যাঁ, যেমনি ম্যান্ডি বলতে পেরেছিল তুমি আমার জন্য কাঁদছো, আমি ওর জন্য কাঁদছি, দেখ 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 আমি তোর জন্য কাঁদছি, ও আমার জন্য কাঁদছে। এই কথাটা তুই তো বলতে পারবি না যে আমি আমার ভাগ্নুর জন্য কষ্ট পাচ্ছি, কষ্ট হচ্ছে, আমার কি কষ্ট তুই দেখাতে পারছিস না, আর তোর ফাটছে। তুই কি বলছিস আমার মুখ, আমার আয়না, আমি সব কিছু এক্সপ্রেসিভ, কিন্তু যদি আমি মানে মন এক আর মুখ এক এটা বলতে পারি না, আর তার জন্য আমি যদি ভালো না থাকি আমি বলতে পারি না আমি ভালো আছি। দেখ, ভালো আছিস তুই, কারণ তোরও তো জানার অধিকার ছিল না, তাই তুই ভালো আছিস। তোর কোথাও গিয়ে মনে হচ্ছে তাল কেটে যেটা গিয়েছিল তার কারণটা এটা, কিন্তু তুই এটা যেটা বলছিস যে আমি মানে বলছি না, হ্যাঁ আমি দেখাচ্ছি না আমি ভালো আছি কি মন্দ আছি, আমার মুখের দিয়ে এমনিই প্রকাশ পায়। হ্যাঁ তুই এমনি ভালো আছিস, কেন কোথাও যেন মনে হচ্ছে অঙ্কটা মিলে গেছে, তার জন্য তুই ভালো আছিস, কিন্তু ওই ভালো থাকার সেই ভালো থাকা এক জিনিস নয়। তোর যেখানে কষ্ট হচ্ছে সেই কষ্টটা তুই এদের এসে স্বীকার করতে পারবি না তোর ভিউয়ার্সদের কাছে, তাহলেই তো হয়ে গেল খেল খতম পয়সা আজম। তার জন্য তুই চেপে রেখেছিস, সেই জন্য তোর একটা কষ্ট হচ্ছে, আর তোর ভিডিওটা থেকে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছিস? সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। তুই কি বলছিস আমার পাশে আমার হাজব্যান্ড আছে, কে কোথায় কি করছে সেটা তার পার্সোনাল ব্যাপার। এক্স্যাক্টলি, তুই তো বলতে পারবি না যে না ভগ্নু আমার সঙ্গে অন্যায় করেছে, কারণ তুই ওটা যদি বলতে যাস তাহলে তোকে বলে তুই তো তোর হাজব্যান্ডের সঙ্গে অন্যায় করেছিস, তারপরে তোর সঙ্গে তো এটাই ছিল, তুই কি বলবি? কোনো রকম সান্ত্বনা পাবি না, কোনো রকম স্যাটিসফ্যাকশান মানে উত্তর তুই পাবি না, স্যাটিসফাইড উত্তর তুই পাবি না, কারণ যখনই তোর এটা হবে যে ও আমার সঙ্গে বিট্রে করেছে, ও আমার সঙ্গে এটা করেছে, ও আমার সঙ্গে সেটা করেছে, তখনই প্রশ্ন আসবে যে নিজের বরকে ঠকায় সে সে অন্য লোকের কাছে ঠকবে, এটাই স্বাভাবিক, তাই না? সেটাই হয়েছে। এবার তুই বলছিস আমার কিচ্ছু যায় আসে না, তার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ আমরা বুঝি তো, তার পার্সোনালি ব্যাপার তো, সে যে একটা সময় বলেছিল তুই ছাড়া তার রোচে না, সেটা যে কত ডাহা মিথ্যা কথা বলেছে আজকের ডেটে তুই বুঝতে পারছিস, যে তোকে ধরে রাখবার জন্য অলওয়েজ তোর ফোনে 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 থাকতো, সে কিন্তু গুলছাড়িয়া অন্য জায়গায় করতো, এবং সেই প্রমাণগুলো বারবার চারিদিক থেকে উঠে আসছে। তার মানে বুঝতে পেরেছিস তার চরিত্রের প্রবলেমটা। তুই বলছিস যে আমি কেউ যেন আমাকে আমার বর কোনো দিন আমার চরিত্রের চচ্চড়ি করেনি ইউটিউবের সোশ্যাল মিডিয়ায় এসে। এক্স্যাক্টলি, সোশ্যাল মিডিয়ায় এসে করেনি, তার মানে কি তোর বর তোর চরিত্র নিয়ে কোনো উংলি তোলেনি? এই কথাটা কি তুই বুকে হাত দিয়ে বলতে পারিস? নো নো নো, তুই বলতে পারিস না, কারণ তোর বর তোকে ছি নালি বলেছিল, এবং সেই কথাটা তুই এসে সোশ্যাল মিডিয়ায় বলেছিস। তাহলে তোর বর সোশ্যাল মিডিয়ায় তোকে তোর চরিত্রের চচ্চড়ি বানায়নি, যেটা তুই স্ট্যান্ডিকে বারবার বলছিস, কিন্তু তার মানে এই নয় তোর বর তোর চরিত্রে আঙুল তোলেনি, কারণ তোর চরিত্রে যদি আঙুল না তুলতো তাহলে তোকে এত বড় কথাটা কি বলতে পারতো? তার মানে এটা প্রমাণ যে সামনে বলেনি মানেই পিছনে যে তোকে নিয়ে সেটা সে বলেনি, এটার কিন্তু কোনো মানে নেই। তোকে নিয়ে সে বলেছে, আর সেটা বলেছে বলেই তো তোর আত্মসম্মানে টেস পড়েছিল, আর সেই জন্য তো তুই বাড়ি ছেড়ে ফিলাটু কাণ্ডই চলে গিয়েছিলিস। তাহলে তোর বর যে তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল, চচ্চড়ি বানিয়েছিল, এটা বাস্তব। তবে হ্যাঁ, সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি, সেটা তোকে তোর মতো করে বলেছে, বাট তুই সেটাকে সোশ্যাল মিডিয়ায় করেছিলিস, এই তো, তাই তো? হ্যাঁ এটাই। তুই আজকের ডেটে বলছিস যে আমার হাজব্যান্ড শুধুমাত্র আমার, এইখানেই তো টুইস্ট, তোর হাজব্যান্ড শুধুমাত্র তোর, কিন্তু তোর ভগ্নু যে শুধুমাত্র তোর নয়, সেটা তোর ভগ্নুর চ্যাট রিভিল হওয়া থেকে মোটামুটি সবার কাছে চলে এসেছে, আর তুইও ব্যাপারটা পরিষ্কার প্রমাণ পেয়ে যাচ্ছিস যে ভগ্নু সবার, ভগ্নু সারা বিশ্বের, ভগ্নু সবার কাছে এই উলাহুলা কান্না করানোর জন্যে মামি বৌদি ধরে বেড়ায়। তোর ভগ্নু একজন লম্পট লুচাঙ্গা, তোর ভগ্নু সব জায়গাতেই বৌদিবাজি মামিবাজি করে বেড়ায়, তোকে তোর মতো করে ইমোশনাল সুড়সুড়ি দিয়েছে, আর তুই সেই ইমোশনাল সুড়সুড়ি ভুলে গিয়ে ভগ্নু ভগ্নু করেছিস, অথচ
তোর হাজব্যান্ড শুধুমাত্র তোর হাজব্যান্ড শুধুমাত্র তোতে আছে, তোর হাজব্যান্ড একান্তই তোর ব্যক্তিগত। এটা কাকে বোঝাতে চাইছিস? এটা কাকে বলছিস? এটা তো তুই অন্য কাউকে বলছিস, যার জন্য তোর জ্বলছে জ্বলছে জ্বলছে, ভগ্নু 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 ভগ্নুর জন্য বলছিস। আরে ভাই, তুই কি শুধু ম্যান্ডির ব্যাপারটা জানতে পেরেছিস যে ম্যান্ডি ভগ্নুর কথাটা বলেছে? তুই তো আরও অনেকের চ্যাট দেখেছিস, সে কমিউনিটিতে দিয়েছে, আর সেটা দেখেই তুই কিন্তু বলেছিস কে কী করবে তার পার্সোনাল চয়েস। বাইরে খুব চলছে, খুব কষ্ট হচ্ছে জানি। এরকম হয়, যাকে তুই মন প্রাণ দিয়ে ভালোবেসে বিশ্বাস করেছিলিস সে অ্যাকচুয়ালি দাগাবাজ। তুই তোর বরকে ঠকিয়ে তার সঙ্গে ইন্টুকুলু করছিলিস, আর সে তোকে ঠকিয়ে দেখ অন্য জায়গায় কীরকম গুলছাড়ে বেড়াচ্ছে, আর তোর কাছে ইনোসেন্ট বাচ্চা সাজছে। দাঁড়া পড়ে গেছে। হ্যাঁ, আর তার জন্য তোর কষ্ট হচ্ছে না? তুই এই কথাটা সত্যি বলেছিস যে আমি তো তোকে একবার বলেছি, মনে করে দেখ, মনে করে দেখ, আমি বলেছি যে যা করেছিস তুই আমার জন্য আমার উপকারী হয়েছে। ইয়েস ইয়েস, তোমার চোখ থেকে পর্দা সরে গেছে এবং সেইখানে একটা কিছু না কিছু ব্যবস্থা তো হয়েছে, আর সেইটার জন্য তুমি বলেছো যা করেছো তুমি আমার জন্য ভালো করেছো। তো এটা আমি একমাত্র জানি, আমি জানি, আমার বর জানে। তো কি ব্যাপার সেটা? এই তো সেইটা সেই ব্যাপার, আর তার জন্যই তোমাকে এইভাবে বলতে হয়েছে। আমি সেদিনই বুঝেছি আসলে কোথায় হচ্ছে ঝামেলাটা। সেইটা দেখো, অনেক কিছু জীবনে আমাদের ঘটে যেগুলো আমরা কনফেস করতে পারি না, তার মানে সেটা ঘটে না এমন তো নয়। তাই তোমার জীবনও ঘটনা বহুল, অনেক কিছু তোমার জীবনে ঘটেছে, ঠিক আছে? তোমার অন্য কিছু নিয়ে লোকে ইন্টারেস্ট দেখাতো না যদি না তুমি অন্য লোককে মানে অসতী বলে নিজেকে সতী প্রমাণ করবার চেষ্টা করতে। তুমি এটাই লোকের কাছে বারবার প্রমাণ করার চেষ্টা করেছো, এ খারাপ, ও খারাপ, ওর চরিত্র খারাপ, ও এই, ও নোংরা, কিন্তু তুমি সৎ সতী। আজকের ডেটে পরিষ্কার হয়ে গেছে যে তুমি ঠিক কতটা সতী, ঠিক তুমি কাকে ঠকিয়েছো, আর যে ঠকায় তাকে ঠকতে হয়। তুমি কার সঙ্গে বিট্রেমি করেছো আর কে তোমার সঙ্গে বিট্রেমি করেছে, এই তো হয়, ভাইস ভার্সা। আর সেটাই হয়েছে, যেটা তুমি না পারছো ওগলাতে, না পারছো গিলতে, যার জন্যে তোমার সমস্যাই আর সমস্যা, আর কষ্ট তোমার বুকে দলা পাকিয়ে আছে। তুমি কি বলছো? এই তুমি বললে হবে না, এই তুমি বললেই লোকে আমাকে ধরবে এসে। না, তুই কি বলছিস? তুই বলছিস যে আগে দেখতে আমি এসে ইমোশনাল মানে কষ্ট সহ্য করতে পারতাম না, হাউ করে আউটবাস্ট করতাম, বাট এখন আমি করি না, আমি সিজেন্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি তুই কিসের জন্য কাঁদবি? কি বলে কাঁদবি? কার কথা বলে কাঁদবি যে আমার কষ্ট হচ্ছে কিন্তু কিসের জন্যে? বরের নামে দোষ দেবো? হবে না। কার নামে বলবো? আমার ভগ্নু যে আমায় বেদনা দিয়েছে, ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমি কাকে বলবো? সেই জন্য আমি কাঁদতেও পারছি না। কি যে জ্বালা, তোমাদেরকে কি বলবো। একটা সময় আমি ভিউজ কামানোর জন্য প্রতিনিয়ত মাসে একবার হলেও কান্নাকাটি করে ভিউজ কামাতাম, বাট এখন আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না। মানে কেঁদে সেই রাখালে পালে পাক পড়ার মতো প্রতিদিন বলি কষ্ট হচ্ছে, আউটবাস্ট করে দিয়েছি, কান্নাকাটি করে ইমোশনে সুশ্রী দিয়ে রেভিনিউ ইনকাম করে চলে গেছি। আর এখন সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার কান্না পাচ্ছে, আমার কাঁদতে ইচ্ছে করছে, বাট আমি কাঁদছি না, কন্ট্রোল করে নিচ্ছি। আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। চারিদিক থেকে শুধু চ্যাট রিভিল হচ্ছে। কি বেইমান, কি দাগাবাজ, কিভাবে আমার পুরো ইমোশনটাকে নিয়ে চচ্চড়ি বানালো, এই কথা আমি তোমাদেরকে বলতে পারছি না। আমি স্বীকারও করতে পারছি না আর অস্বীকারও করতে পারছি না। আমার যে কি কষ্ট, কি করে বোঝাবো তোমাদের। ভাইদা হয়ে লাস্টে তুই কি করলি? ভগবানকে বললি যে এই সমস্ত কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ। একদমই তাই, তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে কি। তুই যেই ভোঁদাবাবুকে নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে টাকাত করে পাঠিয়ে দিতিস, দিয়ে সারাক্ষণ ফোনে হেডফোন গুঁজে ভিডিও কলিং, এটা তোর ইন্টারেস্ট আছে, আগেই বলেছি আমি, করতিস, সে এইভাবে লোকের সঙ্গে চ্যাট বিনিময় করে বেড়াচ্ছে। মানে বুঝতে পারছিস, তোকে তোর মতো অন্যকে অন্যর মতো নাচাচ্ছে। আর এইটার পর
এই সব দেখে তুই এখান থেকে বেরোতে পারছিলিস না। আজকে তোকে ভগবান পথ দেখিয়েছে যে না, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ইমোশনালি ইউজড করে, সে অন্য জায়গায়ও মুখ মেরে বেড়ায়। আর তুমি যাকে পাত্তা দাও না, লাত মেরে অন্য ঘরে পাঠিয়ে দাও নাসিকা গর্জনের জন্য, সে কিন্তু শুধুই তোমার। তো তুমি এবার চয়েস করো যে তুমি যাকে ভালোবাসো যে শুধুই আমার হয়ে থাকবে বাবু, সে তোমায় লাত মেরে এদিক ওদিক গুলচারিয়া উড়ে বেড়াচ্ছে, আর যাকে নাসিকা গর্জনের জন্য ওদিকে সরিয়ে দিয়েছিলে শ্যুট করে সরে যা, সরে দাঁড়া, সে দেখো শুধুই আমার, শুধুই আমার হাজব্যান্ড, শুধুই আমার। হ্যাঁ, বারবার বলতে হচ্ছে শুধুই আমার, শুধুই আমার। হ্যাঁ না, ভাই হিসেবেও ভাই একা, মানে বোনের ছেলে হিসেবে বা আমার, কিন্তু স্বামী হিসেবে শুধুই আমার, মানে তার আর চরিত্রের কোনো চচ্চড়ি নেই, তার কোনো দোগলামি নেই, সে শুধু আমাকে ভালোবাসে। এক্স্যাক্টলি, এখন থেকে এটা ফিল করতে পেরেছিস, এটা খুব গুড, এটা গুড। কি বলতো, যে যাকে তুই ভালোবেসেছিস আসলে সে দুশ্চরিত্র, তার এটাই স্বভাব, তাই তোর ইমোশনটা অ্যাকচুয়ালি সে ইউজড করেছে। বাট তুই যাকে দূরে সরিয়ে দিয়েছিলিস সে কিন্তু তোকে মনে প্রাণে শুধুই তোকে ভালোবাসে। এইটার জন্য তুই ভগবানকে থ্যাংক ইউটা দিলি, তাই না রে? হ্যাঁ, এটা ভালো, যে তোকে ভালোবাসে তাকে শান্তি করে রাখ, তাহলেই ভালো। বেকার এইসব বদচরিত্র লম্পট দুশ্চরিত্রদের সঙ্গে নিজের জীবনটাকে স্পয়েল করিস না, সব মোহ থেকে বেরিয়ে আয়। ওই শরীর সারা জীবন থাকে না, একটা বয়সের পর সব নিয়মান হয়ে যায়, ঠিক আছে? এই সব লুচ্চা লাপাঙ্গার সঙ্গে নিজের জীবনটাকে স্পয়েল করে ভোঁদা দাদাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ভোঁদা দাদা তোতে ধ্যান, তোতে জ্ঞান, তোতে চিন্তামণি, তাহলে সেই জন্য তুই হবি তার মণি হারা ফণি। হ্যাঁ, মানে তুই হচ্ছে তার মণি, সে হচ্ছে তোর ফণি, বুঝলি কি না? তো যাই হোক, এই ভিডিওটা আমি বেশি আর করতে পারছি না। এবার আমিও উলাহুলা কান্না কেঁদে দিতে পারি বোতলের জন্য, যেভাবে যে পরিমাণ কষ্টটা চেপে রেখে বুকের মধ্যে দলা পাকিয়ে রেখেছে না, দেখ আমার সত্যি বলছি ভীষণ মুখটা, গলাটা, হৃদয়টা জ্বলে 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 যাচ্ছে। আর সত্যি কথা আমার খুব খারাপ লাগছে যে এইভাবে বোতলের ইমোশনটা নিয়ে এইভাবে নষ্ট করলো, এই একটা বাচ্চা কচি ছেলে বলে নিজেকে প্রিটেন্ড করে এইভাবে নষ্ট করলো, তোর ইমোশনটাকে নিয়ে এইভাবে খেললো। দিস ইজ নট ফেয়ার, এগুলো ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। না 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 না, বোতলের দুঃখ দেখে আমি সত্যি আর পারছি না। কিন্তু স্বীকার করি আর অস্বীকার করি। আমি কি বলেছি এটা মিথ্যা? না 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 না, আমি বলিনি এটা মিথ্যা, তার মানে এটা সত্যি, এটা সত্যি, এটাই। আর এটা সত্যি বলেই এই ব্যাপারে সেরুকে কখনো ডেকে আনছে না, কখনো বলছে না তার দিব্যি দিয়ে বল, ওর দিব্যি দিয়ে বল, একে দিব্যি দিয়ে বলতে বলছে, ওকে দিব্যি দিয়ে বলছে, আর এইগুলো আমি সব সত্যি বলেছি, এই দিব্যি। তুই এটা বলতে পারছিস না ভগ্নুর ব্যাপারটা সত্যি না? আমার ভগ্নুর সঙ্গে কিচ্ছু নেই, কোনো রকম মানসিক শারীরিক কোনো রকম সম্পর্ক নেই, হাত দিয়ে বলি বসর মাথায়, বলতে পারছিস না? বলতে পারবি না। তুই বলবি দেখায়নি কেন বলছে, এতেই তো বোঝা গেল। না না, এবার যারা তোকে অন্ধের মতো সাপোর্ট করে, আমার তাকে নিয়ে কিছু বলার নেই, তারা তো বলেই দিয়েছে তোর পার্সোনাল ম্যাটার নিয়ে তারা লেস ইন্টারেস্টেড। তুই কী করে কন্ট্রোভার্সি করছিস সেটাতে তারা ইন্টারেস্টেড, তাদেরকে চোখ থাকতেও বোঝানো যাবে না। কিন্তু বক্তব্য হচ্ছে তুই যে কন্টেন্টগুলো করছিস কী নিয়ে, তুই কন্টেন্ট করছিস সেই সব ভিডিও নিয়ে, যারা ব্লগার যারা এইসব জিনিসপত্র নিয়েই মানে তাদের করে খাচ্ছে, আর তুই সেখান থেকে করে তাদেরই চরিত্রের চচ্চড়ি করে ইনকাম করে বেড়াচ্ছিস। এখন লেকচার মারলে হবে বস? হয়ে গেছে, চাক দে ফাট্টে, টাটা।